সন্তুষ্টি আনা হয়েছে। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আজকে সুন্দর পরিবেশ রৌদ্রস্নাত এই সকালে তিনি আমাদেরকে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই কোরবানির দিনে শুধুমাত্র আমাদের পশুকেই কোরবানি করব। আসুন আমরা প্রতিজ্ঞা করি মহান আল্লাহ তাআলার স্মরণে আমাদের মনের ভিতর যত হিংসা, দেশ এবং একে অপরের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে, তবে সেগুলোকে আমরা কোরবানি দিয়ে আমরা একটি সুন্দর, একটি শান্তিময়, ভালোবাসি গঠনে সবাই এগিয়ে আসে। প্রিয় উপস্থিতি, আমি তিনটি কথা বলবো আজকে, আমি বেশি সময় নেব না। প্রথমত, আপনারা সবাই জানেন আমাদের সবার প্রিয় নেতা যারা প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, উনি একটি মানবিক এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র এবং মানবিক সমাজ গঠনের বিশ্বাস, এবং সেই কারণে উনি মসজিদের প্রতি ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য উনি ভাতা, উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। আসুন আমরা সবাই মিলে আমাদের ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে সম্মানিত স্থানে আমরা রাখি এবং ওনাদের মাধ্যমে আমরা একটি মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে নিয়ে যাই। দ্বিতীয়ত, আপনারা অনেকেই হয়তো জানেন আমরা ঘোষণা করেছি একটি সামাজিক আন্দোলন, তাকে আমরা বলি পরিচ্ছন্ন ঢাকা। আমরা চাই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে বর্তমান প্রজন্ম, তাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান উপহার দিই, এবং সেই কারণে আসুন আমরা সবাই সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের ঝালকাঠিকে বর্জ্য অপসারণ সহ আমরা এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি যাতে করে এই বছর 2026 ডিসেম্বরের মধ্যে আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে সবাইকে বলতে পারবো আমরা বাংলাদেশের সবচাইতে পরিষ্কারতম জেলা শহরে বসবাস করি। আপনাদের সাথে ঈদের নামাজ আদায় করার আপনাদের সবাইকে আমার দল, আমাদের জাতীয়বাদী দল এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।